আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান। সবাইকে এমটি টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন নিয়ে। এই পার্টস অফ স্পিচের সম্পূর্ণ আলোচনাই করা হবে। আজকে হচ্ছে পার্ট 1, যথাক্রমে পার্ট 2, 3 এভাবে চলবে। আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। তো নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম কি নাউন বলে। যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। নাউনের প্রকারভেদ। নাউন কত প্রকার? নাউন 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে আমরা শুধু নাউন এবং নাউনের 5 প্রকারের প্রথম যেটি আছে প্রপার নাউন, সেইটি নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের ভালোভাবে জানতে হবে নাউন কাকে বলে। তো আমরা সাধারণত সবাই জানি কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকেই নাউন বলে। এখন যে কোনো কিছুর নাম কি নাউন বলবে? এখন সেটা হতে পারে মানুষের নাম, দেশের নাম, জাতি বা গোত্রের নাম, তারপরে তারিখের নাম হইতে পারে, সময়ের নামও হতে পারে, ইত্যাদি। এগুলোই হচ্ছে নাউন। তো আমরা পয়েন্ট আকারে লিখব এবং তার কয়েকটি উদাহরণ দিব কোনগুলো সাধারণত নাউন হয়। নাম্বার 1, মানুষের নাম। মানুষের নাম। তো নাউন, কোনো কিছুর নাম কি নাউন বলে? সেটা হইতে পারে মানুষের নাম, দেশের নাম, শ্রেণী গোত্রের নাম, বস্তু বা পদার্থের নাম, কাজের নাম, অদৃশ্য বিষয়ের নাম, পঠিত বিষয়ের নাম। এখন আমরা এগুলোর উদাহরণ দেখব। মানুষের নাম কি হইতে পারে? রহিম, রহিম, রানা, করিম, এটসেট্রা। এরপর দেশের নাম হইতে পারে কি? বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এইভাবে এটসেট্রা দেশের নামগুলো হইতে পারে। এরপর শ্রেণী বা গোত্র। শ্রেণী বলতে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস এইভাবে না। শ্রেণী বা গোত্র হচ্ছে একটা জাতির নাম। যেমন ওম্যান, ওম্যান, ওম্যান হয়েছে একটা মহিলা অর্থ, এবং এই ওম্যান হয়েছে কি একটা জাতি। তারপরে ডাক, ডাক অর্থ হাঁস। এই হাঁসও কি একটা হাঁস, এটাও একটা জাতি বা গোত্রের নাম। অর্থাৎ হাঁস বলতে পৃথিবীর সকল হাঁসকে বোঝানো হয়েছে, এখানে কোনো নির্দিষ্ট করে বলা নাই, যার কারণে এটা একটা জাতি। তারপরে ম্যান, মানুষ, এইভাবে এটসেট্রা, ইটিসি। ইটিসির অর্থ হয়েছে ইত্যাদি, যেটাকে এটসেট্রা বলে। বস্তু বা পদার্থের নাম। বস্তু বা পদার্থের নাম কি হইতে পারে? যেমন গোল্ড, গোল্ড, গোল্ড অর্থ কি? সোনা। তারপর ক্যালসিয়াম, তারপরে সিলিকন, ক্যালসিয়াম, সিলিকন, তারপরে ব্রোঞ্জ, এইভাবে যত বস্তু আছে পদার্থ। তারপরে সল্ট, তারপরে সুইট, এটসেট্রা। এইভাবে এগুলো হচ্ছে বস্তু বা পদার্থের নাম। এবার কাজের নাম।
কাজের নাম কি হইতে পারে? যেমন ওয়াকিং, ওয়াকিং, সে হাঁটতেছে, এটাও একটা কাজ, সে কাজ করতেছে, তো এটাও নাউন হইতে পারে। এভাবে কাজের নামও হবে নাউন। তারপরে সাঁতার কাটতেছে, এটাও সে একটা কাজ করতেছে, সুইমিং, সুইমিং কাজের নাম। ওয়ার্কিং, যেটাকে নাউন বলা হয়। এখন বলা যায় যে বা অনেকে চিনতে কষ্ট হতে পারে যে ওয়াকিং, সেখানে তো কাজ করছে, এটা তো হয়তো ভার্ব হতে পারে, কিন্তু না, ভার্ব হবে না, কারণ এর সাথে আইএনজি যুক্ত আছে। আর এটা যদি সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে বসে তাহলে সেটা জিরান্ট হয়, আর জিরান্ট মানেই নাউন। এরপর অদৃশ্য বিষয়ের নাম। অদৃশ্য কিছু বিষয় রয়েছে যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন কি লাভ, ভালোবাসা কেউ ধরতে পারে না, সইতেও পারে না, অনুভব করতে পারে। তারপরে হ্যাপিনেস, হ্যাপিনেস যেগুলো অনুভব করা যায় এগুলোই হচ্ছে অদৃশ্য বিষয়। তারপরে এয়ার, এয়ারও কিন্তু ধরা ছোঁয়া যায় না, এটসেট্রা, এগুলো কি অদৃশ্য বিষয়, এগুলোও নাম হইতে পারে। এবার পঠিত বিষয়ের নাম। পঠিত বিষয় কি হইতে পারে? যেমন ম্যাথ, ইংলিশ, এটসেট্রা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যত বইয়ের নাম আছে, গীতাঞ্জলি, বাইবেল, রামায়ণ, সবগুলোই হচ্ছে নাউন। তাহলে নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। আর কোনগুলোর নাম? যেমন মানুষের নাম, দেশের নাম, গোত্রের নাম, পদার্থের নাম, কাজের নাম, অদৃশ্য বিষয়ের নাম, পঠিত বিষয়ের নাম। তাহলে আমরা মোটামুটি সবাই নাউন সম্পর্কে জানি এবং বুঝেছি। এখান থেকে আরও একটু ক্লিয়ার বুঝেছি। হয়তো লেখা একটু হাতের লেখা হয়তো খারাপ হতে পারে, তো কমেন্ট বক্সে জানাবেন বা একটু বুঝে নেবেন। এরপরে আমরা জানি নাউন 5 প্রকার। 5 প্রকার নাউনের প্রপার নাউন নিয়ে আলোচনা করব। তো সেই প্রপার নাউন নিয়ে আলোচনা করব পার্ট 2-তে। আপনারা অপেক্ষা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। এখানে যদি ভালো বুঝতে পারেন তাহলে নাউনের 5 প্রকার, সেই প্রকারভেদ সহ প্রপার নাউন আলোচনা হবে পার্ট 2-তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।